তাই একমাত্র ভগবানের সেবা। কেন ভগবানের সেবা? ভগবানটাকে আত্মার আত্মা পরমাত্মা। ওইখানে যাও, ওইখানে কি করো, চারিদিকটা আসবে চলছে। পাওয়ার হাউস থেকে পাওয়ার আসছে, তবে তো ওখানে মেন সুইচ বন্ধ করে দিলে কি হবে? সব বন্ধ হয়ে যাবে। তো ভগবান জানি ওখানে মেন সুইচটা বন্ধ করে দেয়, সব আমরা মরা। আমরা সব ঘাটের মরা, কেউ কারো ফেলার লোক হবে না, যে যেখানে মনে করে থাকে। তাহলে আত্মার আত্মা পরমাত্মা, তাহলে তিনটে দেহ বোঝা গেল। দেহের ভোজন, সূক্ষ্ম দেহের ভোজন আর আত্মার ভোজন। তাহলে আমরা কাদের কাদের ভোজন দিই? দুবেলা জড় দেহের ভোজন দিই আর সূক্ষ্ম দেহের ভোজন দিই। কিন্তু আসল দেহ আত্মা, তার ভোজন আমরা কেউ দিই না। তাহলে আমাদের সুখ শান্তি কি করে হবে? কোনদিন সুখ শান্তি হবে না। সুখ শান্তি হতে গেলে ওই আত্মার ভোজন, পরমাত্মার ভোজন, ভগবানের সেবা। তুমি যদি ইলেকট্রিকের বিল না দাও, তোমার লাইন কেটে দিয়ে যাবে, বাড়ি অন্ধকার হয়ে যাবে। তা ভগবানের সঙ্গে যদি যোগাযোগ না করো, কারো কোনদিন সুখ হবে না, হয়নি আর হবে না। ওই ইন্দ্র বলো, ব্রহ্মা বলো, শিব, সুখ, নারদ, ত্রিচবন, বশিষ্ঠ, ভৃগুর, অঙ্গিরা, গাদিসুত, কোটি কোটি সাধু মুনি ঋষি, কারো সুখ শান্তি হবে না, কারো রুচি নাই। এইটা হচ্ছে সব থেকে বড় দুর্ভাগ্য। সর্বকালে সমস্ত শাস্ত্রে কথা বলা হয়েছে, আমি নতুন করে বানিয়ে কিছু বলছি না। এই কথা কোটি কোটি মুনি ঋষিরা বলতে বলতে এসেছেন, ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়ে বলতে বলতে এসেছেন, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সে একই কথা বলেছেন, আমাদের গুরুবর্গেরা একই কথা বলেছেন, আর আমরাও আবার সে একই কথা বলছি। কোন নতুন কথা কিচ্ছু নয়। অনেকে বলবে এতদিন তো আমরা শুনিনি, তুমি দুর্ভাগা, তাই তুমি শুনতে পাওনি। তুমি তো খাই 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 খাই, কি পাই কি খাই, আরো চাই আরো চাই, ওই নিয়ে তুমি পড়ে থেকে আমাদের কথা শুনুনি। সেই পেঁচার মতো, পেঁচা সূর্য দেখতে পাই, হ্যাঁ পেঁচা সূর্য দেখতে পাই। আমার কথা নয়, আবার বলবেন না আমাদের পেঁচা বলেছে। শাস্ত্রে বলছে দেখেও না দেখে, শুনেও না শোনে, বুঝেও না বোঝে যত অভক্তের গণ, পুলুকে না দেখে দেখছে সূর্যের কিরণ। পুলুক মানে পেঁচা। পেঁচা যেমন সূর্য দেখতে পায় না, সূর্যের কিরণ দেখতে পায় না, জগতে দুর্ভাগা মানুষেরা তেমনি ভগবানকে জানতে পারে না। তাই এই যে মহোৎসবের আয়োজন করা হয়েছে, এর অর্থ হলো ভগবানকে সবাই জানার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো, পাওয়ার চেষ্টা করো, তার দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিবে দুঃখ কহিব কাহারে। সংসার সংসার করে মিশে গেল কাল, লাভ না হইল কিছু ঘটিল জঞ্জাল। সকাল ছোটবেলা থেকে একটা ছন্দ সব মেয়েদের মুখে মুখে থাকে, কৃষ্ণ নাম বিনে রে গোবিন্দ নাম বিনে, বিফলে মনুষ্য জন্ম যায় দিনে। দিন যায় যে দিন যায় মিশা কাজে, দিন গেল মিশা কাজে, রাত্রি গেল নিদ্রে, আর না ভজিল রাধা কৃষ্ণ চরণার বিন্দু। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিশে মায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আর ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, আর কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। তা তোমাদের ছেলে মেয়ে তো নয়, তোমাদের এই গাছের ফল। ওই ছেলেপিলে করতে করতে তোমরা যেমন জীবন শেষ করছো, ওই ছেলেগুলোরাও তোমাদেরকে ত্রিতাপ জ্বালা যেমন কষ্ট পাচ্ছ, তার থেকে অধিক কষ্ট দেবে ওই ছেলে মেয়েরা তোমাদের। কোনদিন তোমাদের সুখ শান্তি দেবে না, কোনদিন তোমাদের মঙ্গলের কথা ভাববে না। তোমরা যেমন তোমাদের পূর্বপুরুষদেরকে শ্বশুর শাশুড়ি মা বাবা ভূত প্রেতের লোকে পাঠিয়েছো। কেন ভূত প্রেতের লোকে পাঠানো? শ্রাদ্ধ করেছো না তোমাদের? আরে মা বাবা শ্বশুর শাশুড়ি শ্রাদ্ধ করেছো তো? কেউ কথা বলে না। মাছ মাংস দিয়ে করেছে শ্রাদ্ধ। মাছ মাংস দিয়ে শ্রাদ্ধ করলে প্রেত লোকে যায়, ভূত প্রেত হয়ে জন্মায়। আর তোমাদের ছেলেপুলেরা তোমাদেরকেও মাছ মাংস দিয়ে শ্রাদ্ধ করবে, তোমরা একটা বড় বড় প্রেত, বড় বড় পেতনি, বড় বড় ভূত এইসব হয়ে যাবে।
তাহলে ভগবানের সঙ্গে আর তোমাদের দেখা হলো না। কবু স্বর্গে, কবু মর্তে, নরকে বা কবু, কবু দেব, কবু দৈত্য, কবু দাস। ওই যে কবু দৈত্য বললাম, দৈত্য মানে বুঝতে, কবু দেব, কবু দৈত্য, কবু দাস প্রভু, কবু রাজা, কবু প্রজা, কবু বিপ্র শূদ্র, কবু সুখী, কবু দুঃখী, কবু বা কীট ক্ষুদ্র। এইভাবে 84 লক্ষ জনী ভ্রমিতে ভ্রমিতে অবশেষে কুল কিনারা পাওয়া যায় সাধুগুরু বৈষ্ণবের কৃপাতে। আজকে সেই সুবর্ণ সুযোগ এখানে এসেছে। এই যে যদু একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, কয়েক হাজার টাকা খরচা করেছে, জানি না কত, যা আয়োজন করেছে দেখতে পাচ্ছি 50-60 হাজার টাকা কি তার বেশি হবে। বিশাল আয়োজন করেছে, তো প্রায় লাখখানি টাকার কাছাকাছি চলে যাবে যা দেখতে পাচ্ছি কালকের থেকে। তো এতগুলো টাকা খরচা করার কি দরকার? নিজের মঙ্গল, গ্রামের শহরের আশেপাশের লোকজনের মঙ্গল, সকলের মঙ্গল, সকলের মঙ্গলের জন্য তিনি এই খরচাটা করছেন। তা সত্ত্বেও যদি আমরা বুঝতে না চেষ্টা করি, ওই খাই 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 খাই, আরে খাওয়া তো সারা জীবনই খাচ্ছি, খাওয়া কি বন্ধ আছে নাকি কোনোদিন? কিন্তু এই কথাগুলো তুমি তো শুনতে পাবে না, এগুলো তো তোমার আসল ভোজন। খাওয়া সর্বকালই আছে। তাহলে এই যে একটা আয়োজন করা হয়েছে, আয়োজনটার অর্থ হচ্ছে জগৎ কল্যাণ, সমস্ত জীবের কল্যাণ, সমস্ত মানুষের কল্যাণ। আমরাও সেই নবদ্বীপ থেকে এসেছি এত কষ্ট করে। গলার অবস্থা দেখতে পাচ্ছ তো, দিন রাত চেঁচিয়ে চেঁচিয়ে গলার 12টা বেজে গেছে, গলা দিয়ে রক্ত উঠে যায় মাঝে মাঝে। তো তোমাদের কল্যাণের জন্য, তোমাদের মঙ্গলের জন্য 2-4টে কথা বলার চেষ্টা করো, এটা বোঝার চেষ্টা করো। 2 রকমের সংসার, একটা মায়ের সংসার, একটা ভগবানের সংসার। মায়ের সংসার মানে আমি মালিক, আমি কর্তা, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে। আর ভগবানের সংসার মানে ভগবানের বাড়ি, ভগবানের ছেলে মেয়ে, ভগবানের জন্য আয় করছি, ভগবানের জন্য বাজার করছি, ভগবানের জন্য রান্না করছি, এইসব। আর মায়ের সংসার মানে আমি মালিক, আমি কর্তা, বাজার টাজার যা করবে আমার ছেলের জন্য, মেয়ের জন্য, জামার জন্য, তারপরে আমার জন্য, আত্মীয় স্বজনের জন্য, এই করে আমি আর আমার। তো ওই মায়ের সংসারটাকে পাল্টিয়ে ভগবানের সংসার করো, তাহলে জীবন ধন্য হবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন পরোপকার। পরোপকার কাকে বলে? আমরা মনে করি ভিখারিকে একটা টাকা দিলে বড় উপকার হয়ে গেল, এক লাখের মেয়ে বিয়ে হচ্ছে না, কিছু টাকা দিলাম তার উপকার হয়ে গেল, কেউ ঠাই ভেঙে গেছে একটু চিকিৎসা করে দিলাম তো পরোপকার হয়ে গেল। এগুলো একটাও পরোপকার নয়, একটাও পরোপকার নয়। পরোপকার কাকে বলে? প্রভুপাদ বলছেন জীবের বিপরীত রুচিকে পরিবর্তন করার নাম পরোপকার। বিপরীত রুচি মানে কি? কাকে বলে বিপরীত রুচি? এই যে সব নিয়ে আমরা মেতে আছি, দুবেলা খাই 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 খাই, টাকা 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 টাকা, ছেলে মেয়ে নাতি পুতি গাড়ি বাড়ি, এইসব, এগুলো সব বিপরীত রুচি। এগুলো একটাও আমার নয়, সব ফেলে দিয়ে চলেছে। এই যে মা, এই যে কিছুদিন আগে তোমার কপালটা লাল দেখেছিলাম, আজকে সাদা হয়ে গেল কেন গো? কি হঠাৎ কথা বলতে বলতে চলে গেল? কেন যাবে কেন? চিরদিন পাবে বলেই তো তুমি একবারে আপনি ধরে বসেছিলে, একবারে কাঁঠালের আটার মতো ছেড়ে চলে গেল কেন? তাহলে তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধু সখা তমেব, তমেব বিদ্যা দেবিনাম তমেব, তমেব সর্বং মম দেব দেব। হে ভগবান, তুমি মাতা, তুমি পিতা, তুমি পতি, তুমি ভাই, তুমি বন্ধু, তুমি গুরু, তুমি আমার সব। এ জগতে কেউ কারো নয়। স্বামী বলো, স্ত্রী বলো, ছেলে বলো, মেয়ে বলো, নাতি বলো, নাতনি বলো, সব মায়া, যাত্রার মতো সব অভিনয় করছে। এরই মধ্যে তোমরা মেতে আছো। সেই জন্য এটা হচ্ছে বিপরীত রুচি। এইটাকে পরিবর্তন করে জীব নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণ আমার প্রভু, আমি কৃষ্ণের দাস, কৃষ্ণের সেবা করো, কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার,
জীবে দয়া নামে রুচি সর্বধর্ম সার। কৃষ্ণের সংসার করতে হবে, এরই নাম বৈষ্ণবতা, এরই নাম ভাগবতীয় শিক্ষা, এরই নাম বৈষ্ণব ধর্ম, এরই নাম সনাতন ধর্ম, এর নাম হচ্ছে শাশ্বত ধর্ম। তাই এইটাই আমাদের আসল, শুধু হিন্দুদের নয়। এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ইহুদি এসব বলে কিচ্ছু হয় না। মানুষ নিজেরা নিজেরা দল পাকিয়ে এগুলো করেছে, এগুলো হচ্ছে দলবাজি। যেমন দেশের সরকার, নানা রকমের দল আছে সরকারের, ওগুলো কেন দলবাজি। সবাই যদি মনে করে আমরা দেশের সেবা করব, জনসাধারণের সেবা করব, তাহলে এত কোনো দলই থাকবে না। সবাই উৎসাহ করে জগতের সেবা করব, দেশের কল্যাণ হবে, জগতের কল্যাণ হবে, তার আর কোনো দলবাজি থাকে না। তেমনি ধর্মের নামে তো সব একটা দলবাজি করে বসে আছে, এগুলো একটাও ধর্ম না। ধর্ম হচ্ছে একটা, যেটা ভগবান দিয়েছে। আর মানুষ যেগুলো করেছে, এই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, এগুলো সব সম্প্রদায়, এগুলো মানুষকে তৈরি করেছে। তাই জীবের বিপরীত রুচি যা নিয়ে সব পড়ে আছো তোমরা, এইগুলোকে পরিবর্তন করে বাড়িতে ঠাকুরের সেবা করো, সদ্গুরুর চরণাশ্রয় করে দীক্ষা গ্রহণ করো, দীক্ষা গ্রহণ করে ঠাকুরকে ভোগ দাও, ঠাকুরের সেবা করো, ঠাকুরের নাম জপ করো, একাদশী পালন করো, তুলসী সেবা করো, জীবন ধন্য হবে, দুর্লভ মনুষ্য জীবন সার্থক হবে। তাহলে আর কোনো এই জগতে আর জন্মাতে হবে না। যমরাজ তোমাদের কাছে কখনো আসবে না। যেদিন তোমরা হরি ভজন করবে, যমরাজ তোমাদেরকে প্রণাম করবে। দেব দেবীদের পুজো করতে হবে না, সাপের ভয়তে মনসা পুজো করতে লাগবে না। কৃষ্ণ ভক্তি আছে যার, সমস্ত দেবী দেবতা বন্ধু তার। তুমি যদি ঠিকঠাক কৃষ্ণ ভজন করো, ওই মনসা দেবী এসে তোমাকে প্রণাম করবে, তোমার সাপ তাড়িয়ে দেবে। তোমাকে সাপের ভয়তে মনসা পুজো করতে হবে না। হ্যাঁ, রান্না পুজো, পান্তা পুজো, কি সব এখানে শোনা যায়, এইসব পাগলামি তোমাদের কোনোটাই দরকার নেই। হরি ভজন করলে সব সফল হয়ে যাবে, সর্বার্থ সিদ্ধি হবে। বলো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। ভালো করে জোর হলো না, আরেকটু জোরে বলো, আরেকবার বলো, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। পরিক্রমা করে এসে সবাই খাইটাই করছিল, জোর করে ভাই মঞ্চ সামান্য মেয়ে তাদের পশুবীর নানা নাম, ধর্ম হিতে সামধিক বিশেষ, ধর্মের হীনা পশুবীর সমান। মানুষের চারটে কাজ, পশুদের যেমন চারটে কাজ, মানুষের চারটে কাজ নিয়ে থাকে। আহার, নিদ্রা, ভয়, মৈত্র। আহার খেলো, খেলে আহার নিদ্রা, তারপর ভয়, ও কি কখন ধরবে, তালাটা দিয়ে যতটা ভালো বন্ধ কর, টাকাগুলো যদি নিয়ে যায়, মোবাইলটা যদি নিয়ে যায়, দরজাটা বন্ধ করে এসো। দুপুরবেলা ঘুমাচ্ছে, তাতে রাত্রি দেখো 12টার সময় ঘুমাচ্ছে, তালা বন্ধ করে। তার আহার, নিদ্রা, ভয়, তারপরে স্ত্রী পুরুষের এই মেলামেশা করতে, এইটা পশুরা করে থাকে। আর জগতের মানুষ 100 ভাগের মধ্যে 99টা ভাগ ওই নিয়ে থাকে পশুদের মতো। কিন্তু সবার পরে আরেকটা স্তর আছে, সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। একে বলা হয় পঞ্চম পুরুষার্থ। এটা একমাত্র ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা।
মালি হইয়া করে সেই বীজ আরোপণ, শ্রবণ কীর্তন জলে করায় সূচন। উপজিয়া বারে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক ভেদি পরপম পায়। তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচরণ কল্প বৃক্ষে করে আর। তাহলে আমাদের সেই হচ্ছে শেষ প্রাপ্তি, সর্বশ্রেষ্ঠ আমাদের লাভ। কিন্তু জোর করে এই সময় না বসলে যেই পেটে দুটো পড়তো, মা গো বাবা গো আর বলতো, তাড়িয়ে ধরে পারতাম না, তাই না? তাড়িয়ে ধরা যেত না, একটাও পেতাম না এখানে। বাপরে বাবু থাকলো তোমার কথা, তোমার ঘরে সেই জন্য জোর করে ধরে নিয়ে বসানো। আর খাবার সময় যদি এক বেলা কম থাকে, আর দুটো দাও না, আর এক মুঠো পেটে না ঢুকে উঠতেন। তেমনি ভালো করে হরিনাম না হলেও আমি বলছি কি করি, সেদিন জোর করে হরিনাম করতাম। এটা বহু জন্মের স্বীকৃতির ফলে, সৌভাগ্যের ফলে এই হরিনাম মুখে উচ্চারিত হয়। শাস্ত্রে বলছে যেন জন্ম সতেই পূর্বম বাসুদেব সমর্থিত, তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠন্ত ভারত। যিনি শত শত পূর্ব জন্মের থেকে ভগবান বাসুদেব মানে কৃষ্ণের ভজন করেছেন, সেবা করেছেন, তার নাম গুণগান কীর্তন করেছেন, তার মুখে হরিনাম উচ্চারিত হবে, অন্যের মুখে হবে না, হবে না, হবে না। যতই বলুক কিছুতেই হবে না। ওই ছেলেগুলোর নাতিপুতির কথা মনে আসবে, অনেকে দীক্ষা নিয়েছে তা গুরুদেবের নামও জানে না। এত গুরুদেবকে ভালোবাসে, গুরুদেবের নামটাও মনে নেই। তাহলে বোঝো পঞ্চতত্ত্বের নাম দিচ্ছে বলে বলতে পারে না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ তাও জানে। তোমার ঠাকুরের নাম কি, ভগবানের মায়ের নাম কি, বাবার নাম কি, ভগবানের বাড়ি কোথায়, কেউ আমার বাড়ি কোথায়, আমার বান্ধবীর বাড়ি কোথায়, আমার বয়ফ্রেন্ডের বাড়িটা কোথায়, আমার বয়ফ্রেন্ডের ফোন নাম্বারটা কি, এইসব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন জীবের বিপরীত রুচি তাকে পরিবর্তন করো। এর নাম ধর্ম, এর নাম পরোপকার, এর নাম বৈষ্ণবতা। তোমাদের যে বিপরীত রুচি এই ভোগের প্রতি, তাকে পরিবর্তন করিয়ে ভগবানের দিকে ঘোরাবার জন্য একটু জোর করে কষ্ট করে তোমাদের জন্য বসলো। কেননা তোমাদের দাঁড়িয়ে ধরা যায় না, খাওয়া দাওয়া লোক একটু না থাকলে লোক পাওয়া যায় না, বুঝতে পারছো না? রাগটা করে নেবেন আমার কথা বলে, খাবার নিয়ে আবার ফোটা দিচ্ছে, খাবার নিয়ে বলছে। সব লোকে অনেক রকমের মন না, ভালো কথা সহ্য করতে পারে না, না আসল কথা বললে তো জ্বলে ওঠে। সেটা বড় কথা নয়, বড় কথা আমাদের লাভ, আমাদের দেখতে নিজের লাভের কথা, নিজের মঙ্গলের কথা। সেজন্য সদ্গুরুর চরণাশ্রয় করে দীক্ষা গ্রহণ করে তবে আমাদের অগ্রসর হলে সব থেকে ভালো। অনেকে বলে আমাদের দীক্ষা হয়ে গেছে, দীক্ষা হয়ে গেছে, দীক্ষাটা কি তাই জানে। তাহলে শোনো দীক্ষা কাকে বলে? দীক্ষা মানে কৃষ্ণ দর্শ, বুঝে নেয় মন, জন্ম জন্মান্তরের প্রভু কৃষ্ণ একমাত্র ধন। কৃষ্ণ ছাড়া অন্য কিছু নাহি অভিলাষ, কৃষ্ণ থেকে দূরে গেলে হবে সর্বনাশ। এই মর্মে কৃষ্ণ কৃপা পাইতে চাই সদ্গুরু, আর তার চরণাশ্রয় করলে পরে দীক্ষা হয় শুরু। আর যে দীক্ষা নেই তিলক মালা হরিনাম, সে দীক্ষা নেই এই বাজারে কোনো দাম। ধর্মের নামে দীক্ষা নিয়ে পরমার্থের নাম নেই, পশুর মতো কাটলো জীবন, এ ব্যবসার দাম নেই। ধর্ম কর্ম লোক দেখানো, কাজের বেলায় জিরো, আর এমন ধর্ম কলিযুগে করছে যাতে হিরো। কপাল পোড়া মানুষগুলো তাদের পিছে করে দুর্লভ জীবন হাতে পেয়েও অকাল যেতে পারে। শোনো বন্ধু, দীক্ষা নেবে আপন ঘরে যেতে, এইসব নকল বিষয় ছাড়তে হবে আসল অর্থ পেতে। তাই মহাপুরুষ শিক্ষা দীক্ষায় জীবন করো সার, শ্রী বর্গ সম্প্রদায় করো দীক্ষা, একে বলে দীক্ষা। এত কথা শুনলে, এত কথা বললাম, শেষকালে ঘুরে ফিরে সন্ধ্যেবেলা থেকে বা অন্য সময় লুকিয়ে ঝুঁকিয়ে
কোথায় তোমাদের ভবন হয়েছে না এখন যে ভবন টুকরোর পেছনে দৌড়চ্ছে? এই কথাটা ধ্রুব মহারাজ বলেছিলেন, হীরার টুকরো ছেড়ে কাঁচের টুকরো খুঁজতে এসেছিলাম, আজকে আমি হীরার টুকরো পেয়েছি আর আমার কাঁচের টুকরো দরকার নেই। কাঁচ আর হীরা দেখতে সমান, কিন্তু হীরা আলাদা, কাঁচ আলাদা। তাই সব জগতে লোক ওই ভাঙা কাঁচের টুকরো খুঁজতে যাচ্ছে। কোথায় পিটারের কাছে যাচ্ছে, যিশুর কাছে যাচ্ছে। এখন তুলসী গাছ লাগছে লাঠি মারে, গরু কেটে গরুর মাংস খায়, এইসব করে। এখন তোর মা বাবা 14 পুরুষ গরুকে পুজো করে এসেছে, তুলসী গাছে ধূপ টিপ দিয়েছে, সে তুলসী গাছে লাঠি মারে আর গরুগুলো কেটে মাংস খায়। এমন ধর্ম করছে তারা। তোমাদের দেশের খবর তোমরা জানো না, আমি তো অবাক হয়ে যাচ্ছি। যাই শুনে রাখো, জেনে রাখো, অতএব হরিভজন ছাড়া জীবের আর কোনো কার্য নেই। কোটি কোটি দেব দেবতার পূজন করো না কেন, কেউ তোমাদের বাঁচাবে না। কালীও বাঁচাবে না, দুর্গাও বাঁচাবে না, মনসাও বাঁচাবে না, শিবও বাঁচাবে না, কেউ বাঁচাবে না। বাঁচাবে তোমাদের কৃষ্ণ। ব্রহ্মা 4 মুখে কৃষ্ণ নাম করছে, শিব 5 মুখেতে কৃষ্ণ নাম করছে, সরস্বতী বিনা বাজিয়ে কৃষ্ণ নাম করছে, মনসা এত বড় কৃষ্ণ নামের শক্তি। কৃষ্ণ নামের মতো এত বল আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছুতে হয় না। কৃষ্ণ নাম সর্বশ্রেষ্ঠ। কৃষ্ণ নাম এত মূল্যবান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তুমি রাস্তায় চলতে চলতে যাও, কোনোদিন তোমার অ্যাক্সিডেন্ট হবে না। বনের মধ্যে দিয়ে হরিনাম করতে করতে যাও, সাপ পোকা কোন এইসব প্রাণী তোমাকে স্পর্শ করতে পারে, মনুষ্য দেবে তোমার রাস্তা সরিয়ে দেবে। তবে তোমাদের কয়েকটা প্রাথমিক নিয়ম পালন করতে হবে। গলায় একটা তুলসীর মালা চাই, কপালে একটু তিলক চাই। এইটুখানি না হলে হবে কি করে? কিন্তু তোমাদের তুলসীর মালা দেখলে তো আবার লজ্জা লাগে, বিশেষ করে মেয়েগুলো। তুলসীর মালা বলে আমার বয়ফ্রেন্ড আমাকে আর ভালো করবে, বয়ফ্রেন্ডকে ভালোবাসবে না, তাই তুলসীর মালা গলায় করবে। আরে নো ধারয়ন্তু মালাদে তুলসী কাষ্ঠ সম্ভবম নরকান নরিবর্তন্তে দগ্ধা কোপাগ্নি না করে। যার গলায় তুলসীর মালা থাকে না, শ্রী হরির কুদৃষ্টি মানে জমি দৃষ্টি হয় তার দিকে। তুলসীর মালার মতো পবিত্র আর এই বিশ্বব্রহ্মাণ্ডে কিছুই না। গলায় তুলসীর মালা এত দাম। তুলসী গাছের কোনোদিন বজ্রপাত হয় না। যত বড় চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হোক, খাবারের উপরে তুলসী পাতা দিয়ে রাখলে সেখানে আর সেই খাবার অপবিত্র হবে না। এত পাওয়ার তুলসী। তুলসী মালা গায়ে থাকলে, চান করি যখন, তুলসী মালা ভিজে জলটা আমার গায়ে পড়লে গঙ্গায় স্নানের থেকেও আরো বেশি পবিত্র হয়ে যায়। তুলসীর এত মূল্য। সেই তুলসীর মালা হিন্দু হয়ে হিন্দুদের গলায় তুলসীর মালা নেই। এই তিলক হচ্ছে গোপী পদরেণু, স্বয়ং ভগবান নিজে কপালে করেছে। গোপীদের পায়ে ধুলো জোগাড় করে হাতে গুলে নিয়ে কপালে তিলক করেছে। একে আমরা বলি হরি মন্দির। 12টা তিলক আমরা পড়ি। ললাটে কেশবং, ধ্যান নারায়ণ অথোদরে, বক্ষস্থলে মাধবং, গোবিন্দ কণ্ঠ গোপকে, বিষ্ণু চ দক্ষিণে কুক্ষৌ, বাহু মধুসূদনম, ত্রিবিক্রম কন্দরে, তো বামনং বাম পার্শ্বকে, শ্রীধরং বাম বাহু, ঋষিকেশন্ত কন্দরে, পৃষ্ঠিত পদ্মনাভং চ, কট্টং দামোদরং নশেত, তৎপ্রক্ষালনত ইন্তু বাসুদেবায় মূর্ধনি। এই দ্বাদশ অঙ্গে আমরা তিলক ধারণ করি। এই তিলক মানে দ্বাদশটা মন্দির, 12টা হরি মন্দির। যার শরীরে 12টা হরি মন্দির, সেখানে জঙ্গি আসতে পারে, সাপ পোকা আসতে পারে, বাঘ ভালুক আসতে পারে, কোনদিন তার কাছে আসবে না। এত শক্তি এই তুলসী মালা, হরিনাম আর এই সাধু সঙ্গ। আর সাধু সঙ্গ না হলে এইসব কথা তুমি কোথাও শুনতে পাবে না। নেতাদের কাছে গেলেও পাবে না, স্কুল কলেজে গেলেও পাবে না, ও প্রধানমন্ত্রীর কাছে গেলেও পাবে না, ও রাষ্ট্রপতির কাছে গেলেও পাবে না, কোন জায়গায় পাবে। একমাত্র সাধুদের ভান্ডারে এই জিনিসগুলি পাওয়া যায়। তাই সাধু সঙ্গ,
সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যদি লবে কৃষ্ণ নাম সাধু সঙ্গ করো, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা ঘুরে পড়ি। অতএব আপনারা সাধু সঙ্গ করুন, আপনারা হরিনাম করুন, সৎগুরুত্ব অন্নশ্রয় করে দীক্ষা গ্রহণ করুন, করে জীবনটা চালিয়ে নিয়ে যান। আপনাদের জীবন ধন্য হবে, মঙ্গল হবে, কল্যাণ হবে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি জয়। ওম বিষ্ণুপদ জগদ্গুরু ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী গুরু মহারাজ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আপনাদের কষ্ট দিলাম, জোর করে না খাইয়ে না দিয়ে বসিয়ে রাখলাম 8 ঘন্টা। হরে কৃষ্ণ। এবার প্রসাদ পানি বসে